আসামি পক্ষের আইনজীবীদের আদালত বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক। এদিকে সাঈদীর সাফাই সাক্ষী সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের গেট থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা। প্রতিবাদে আদালত বর্জন করেন তারা। আরো জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। সোমবার সকাল 10টায় প্রসিকিউশনের সাক্ষী সুখরঞ্জন বালিকে মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালতে প্রবেশের সময় প্রধান ফটকে ডিবি পুলিশ তাকে আটক করে বলে দাবি করেন সাক্ষীর সাথে থাকা আইনজীবীরা। এ ঘটনা ট্রাইব্যুনাল 1-এ জানানো হলে এ ব্যাপারে খোঁজ নিতে চিফ প্রসিকিউটরকে দায়িত্ব দেয় আদালত। 2 ঘণ্টা পর চিফ প্রসিকিউটর জানান ট্রাইব্যুনালের গেট থেকে কাউকে আটক করা হয়নি। এই বক্তব্যের পর আসামি পক্ষের আইনজীবীরা আদালত বর্জন করেন। দেশে আইনজীবী যারা আছেন তারা যখন স্পষ্টভাবে বলতেছেন অফিসার যে আমাদের সম্মুখে থেকে ধরে নিয়ে গেছেন, আমরা বলেছিলাম রেজিস্ট্রারকে অর্ডার দেওয়া হোক এবং বলা হোক যে এইটার ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়া হোক। প্রকাশ্য দিবালোকে সকাল 10:15টার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে। যদি লয়ারকে নিয়ে তারা অস্বীকার করে, এটা বিচিত্র কিছুই না। প্রসিকিউটররা বললেন সুখরঞ্জন বালি প্রসিকিউশনের সাক্ষী, সুতরাং সাঈদীর পক্ষে আদালত চত্বরে উপস্থিত হতে পারেন না তিনি। রমনা এলাকার যতগুলো সিনিয়র পুলিশ কর্মকর্তা তাদের সকলকে পেয়েছিলাম। তারা যেটা বলেন যে এরকম কোনো ইনসিডেন্ট আমাদের নলেজে আমাদের সাক্ষাতে হয় নাই। সুখরঞ্জন বালির আসামি পক্ষের কোনো সাক্ষী না, সে কি করে তাদের সঙ্গে থাকে এটা আমাদের বোধগম্য নয়। তবে রোববার রাতে দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানিয়েছিলেন সত্য ঘটনা তুলে ধরতেই তিনি মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছেন। মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে, আমি মিথ্যা তো বলতে পারবো না, সেই জন্য আনেনি। তো বলছে সাঈদী সাহেব ছিল এই কথা বললো, আমি বলছিলাম না, আমি বলতে পারবো না, আমি মিথ্যাটা যারা আমি দেখিনি আমার বাড়ি কি হয়ে আমি বলবো। আমি যে এদিন ট্রাইব্যুনাল চত্বরে ছিল 2 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে জেনেছি যে তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে আজকে। এটার মিনিং যেটা দ্বারা একটা নৈরাজ্য সৃষ্টি হবে এবং যে কোনো জায়গাতে হতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সকল ভেন্যু আমরা মনে করেছি সেই জায়গাগুলো সিকিউরিটি টাইট করা হয়েছে। দুপুরে পুনরায় ট্রাইব্যুনাল 1-এ বিচার কাজ শুরু হয়। এ সময় মাওলানা সাঈদী বক্তব্য দিতে চাইলে আদালত অনুমতি দেয়নি। সাঈদী বলেন তাকে কথা বলতে না দিলে প্রমাণ হবে যে অদৃশ্য কোনো হাতের লেখা রায় পড়ে শোনাতেই এই বিচারের ব্যবস্থা করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতেই চলে প্রসিকিউশনের যুক্তিতর্ক। 1 থেকে 4 নম্বর চার্জে যে সমস্ত বর্ণনাগুলো আমাদের আছে সেই বর্ণনার সপক্ষে আমরা পর্যাপ্ত সাক্ষী উপস্থাপন করিয়াছি। মঙ্গলবারে চলবে এ যুক্তিতর্ক। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।